চলছে আমার রাস্তা রাস্তা উদ্দেশ্যহীন, ফুরিয়ে যাচ্ছে হাইওয়ে জুড়ে আরো একটা দিন, আরো অনেক অনেক দূর পরের শহর। চলতে হবে আমায় রাত্রি ভোর, নেই যে আমার কোনো অবসর। যদি খুঁজে পাওয়া যেত একটা ঘর, আমি বেরিয়ে পড়েছিলাম ফেলে হাজার পিছু টান। ছিল না গন্তব্য, শুধু ছিল অনেক গান। সেই গানগুলো আজ গেছে কোথায় পড়ে, আমার অজান্তেই রাস্তার ধারে। যদি খুঁজে পাওয়া যেত হঠাৎ করে, যদি খুঁজে পাওয়া যেত ঠিকানা, কোথাও আছে আমার জন্য অপেক্ষায়। আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয়ই সকলে ভালো আছেন। এই মুহূর্তে আমি মক্কার একটি ঐতিহাসিক স্থানে অবস্থান করছি। দেখতে পাচ্ছেন আমার সামনে মারোয়া পাহাড়ের গেট, তার ঠিক অপোজিটে হাতের বাম দিকে আমি আপনাদেরকে দেখাবো। আপনারা খেয়াল করুন একটু, ওই দিকে কিন্তু সাফা পাহাড়ের গেট। এই মারোয়া এবং সাফা পাহাড়ের মধ্যবর্তী স্থান, বিশেষ করে মারোয়া পাহাড়ের গেটের এখানে একটি নির্দিষ্ট চিহ্নিত জায়গা আছে এবং এই চিহ্নিত জায়গাটি আপনার অন্য অন্য জায়গার টাইলসের সাথে মিলিয়ে দেখার চেষ্টা করবেন। সেই টাইলসটি একটু অন্যরকম ডিজাইনের এবং স্থানটি একটু উঁচা, বেশ উঁচা এবং এটা বাউন্ডারি করা। এই যে এই মুহূর্তে আমি যে স্থানটি আপনাদেরকে দেখাচ্ছি, মাঝখানে দেখতে পাচ্ছেন কবুতররা খাবার দাবার খাচ্ছে, কবুতররা এখানে চলাফেরা করছে। এই স্থানটি কথিত আছে যে এই স্থানটিতেই বিশেষ করে কথিত বলে ভুল হবে, আগে এক সময় এই স্থানটিতেই খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু আনহা তাআলার বাড়ি ছিল এই স্থানটিতেই মক্কায়। তো এইটি তৎকালীন সময়ে মহিলা মাদ্রাসা হিসাবে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে যেহেতু কাবা সম্প্রসারণের কাজ প্রক্রিয়াধীন বা চলমান, সেই ক্ষেত্র হিসাব ধরে এই স্থানের ঘরটিকে ভেঙে দেওয়া হয় এবং এই স্থানটির চত্বরটাকে বাইরের চত্বর হিসেবে আওতাধীন করা হয় এবং এই স্থানটিকে এইভাবে ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে। বলে রাখা ভালো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে যখন খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলার বিয়ে হয়ে যায়, তখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার এই ঘরেই, খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলার এই ঘরেই তিনি আসতেন এবং থাকতেন। এটা হচ্ছে সেই ঐতিহাসিক একটি স্থান, যিনি হচ্ছে ইসলামের প্রথম মহিলা যিনি ইসলাম কবুল করেন এবং রাসূল সাল্লামের প্রথম স্ত্রী খাদিজা বিনতে কুবরা রাদিয়াল্লাহু তাআলার সেই ঘর। আপনারা যারা মক্কা বা মদিনাতে হজ বা উমরাতে আসবেন, যারা মক্কায় আসবেন, তারা অবশ্যই এই জায়গাটি খুঁজে বের করার চেষ্টা করবেন এবং দেখার চেষ্টা করবেন, কারণ ইসলামের ঐতিহাসিক যুগের ঘটনা সম্বলিত জায়গাগুলি মানে অন্তরে দাগ কাটার মতো একটি স্থান। তো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আর এটি কিন্তু মারোয়া পাহাড়ের ঠিক গেট দিয়ে বের হতেই তার ঠিক সামনেই আপনারা দেখতে পাচ্ছেন, যা আমি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক দেখতেই পাচ্ছেন যে এখানে বহু দেশের থেকে হাজি হাজেরানরা আসেন। তারাও কিন্তু এই স্থানটি যারা চিনে থাকেন, তারা এই স্থানে একটু দাঁড়ান, তারা এই স্থানটির মর্মটা উপলব্ধি করার চেষ্টা করেন। তো দর্শক, হজকে কেন্দ্র করে আমি আপনাদেরকে দেখালাম এই দর্শনীয় স্থান। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে আপনার সাথে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো স্থান থেকে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, বিদায়।